মধ্যে বাক স্বাধীনতা পর্যন্ত ছিল না। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের বাক স্বাধীনতা পেয়েছি 24শে গণ অভ্যুত্থানের পরে। যারা এতদিন তাদের নেত্রীকে পর্যন্ত মুক্তি করতে পারেনি, তাদের নেতাকর্মীদের কথা বলার দুঃসাহসিকতা ছিল না। এখন দেখেন এই 24শে গণ অভ্যুত্থানের পর আমরা যে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এতে তারা এখন কি করছে, ওই যে বলে না, কথায় বলে না, ওই যে রান্না করা খাবার খেতে খুব মজা লাগে, রান্না সুবাস, এখন সুবাসিত খাবারগুলো খেয়ে ঢাকর দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় কীভাবে ঢাকরগুলো দিচ্ছে ভাই, এই জায়গায় দখল করছে, সেই জায়গায় দখল করছে, চাঁদাবাজি করছে। এগুলো করেই নাকি তারা আবার জোর জবরদস্তি করে আবার এই যে এই স্থানীয় নির্বাচন চাচ্ছে না, এবং সংস্কারের আগেই তারা চাচ্ছেন নির্বাচনটা হোক জাতীয় নির্বাচন। তো আমরা যারা ছাত্র জনতা, আমরা যারা সমন্বয়ে একত্রিত হয়ে রাজপথে থেকে বিপ্লবটা এনেছি, আমাদের ভাই সাধারণ জনতার একটাই দাবি, আমাদের আগে সংস্কার করতে হবে, স্থানীয় নির্বাচন আনতে হবে, হ্যাঁ, তারপর আমরা চাইবো যে আমাদের যে জাতীয় নির্বাচন সেটা, তার আগে নয়। এবং যে এই যে এসির ইয়ের কথা বলছেন, ওনাকে অবশ্যই বলবো পদত্যাগ করানো উচিত। উনি দলীয়ভাবে ওনাদের পক্ষ নিয়ে কাজ করছেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে।